বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রে আমরা নিউটনীয় বলবিদ্যার প্রায় শেষ অংশে চলে আসছি। এখানে আমরা সংঘর্ষ নিয়ে আলোচনা করব। তা আলোচনার শুরুতে আমাদের জানা দরকার যে সংঘর্ষ কি এবং কাকে বলে। সাধারণত য- যদি কোনো বস্তু চলার পথে বাধা পায় এবং সেটি বাধা পেয়ে তার দিক পরিবর্তন করার বিষয়টি ঘটে, তাহলে সেই পরিকাঠামোর নাম হলো। এখন এই সংঘর্ষটা ঘটার জন্য দুইটা বস্তুর সংস্পর্শটা জরুরি, কিন্তু সবসময় এই সংস্পর্শে যে তোমার সংঘর্ষ হবে এমন নয়। তো এই স্পর্শ করে কি করে না, অথবা সংঘর্ষের ভিউটাকের উপর ভিত্তি করে আমরা দুই ভাবে সংঘর্ষকে ভাগ করতে পারি। একটি হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটি হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষটা আসলে কি? যে সংঘর্ষে তোমার ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, সেটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে সংঘর্ষের বেলায় গতিশক্তি সংরক্ষিত হয় বাট ভরবেগ সেক্ষেত্রে সংরক্ষিত হতেও পারে, নাও পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ভরবেগ এবং গতিশক্তি উভয়ই একই সাথেই তোমার সংরক্ষিত হয়। এই ধরনের বিষয়টি যেখানে দেখা যায় সেটি হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই সংঘর্ষের ম্যাক্সিমাম উদাহরণেই তুমি পাবা মানে ভরবেগ এটা নিয়ে, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত হয়েছে, ভরবেগ সংরক্ষিত হয়নি। অর্থাৎ এখানে মূল বিষয়টা এটাই যে সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হয়েছে অথবা হয়নি, এটার উপর অস্থিতিস্থাপক সংঘর্ষের বিষয়টা আমরা ব্যাখ্যা দেব, এবং তার আলোকে আমরা বলবো যে এটি ভরবেগের সংরক্ষণশীল সূত্রকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করব, দুটো সমান হলে তাহলে বলবো সমর্থন করেছে, আর সমান না হলে বলবো সমর্থন করেনি। আর অন্যদিকে গতিশক্তির বেলায় যদি মেলে, এটা সাধারণত মেলা খুবই কঠিন, তারপরে যদি মিলে তাহলে আমাদের যেটা করতে হবে তা হলো যে অ মানে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সাংঘর্ষিক অবস্থাগুলো এমন করতে হবে যাতে করে এই ধরনের সংঘর্ষ একটা ঘটে। এই সংঘর্ষ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কি এখন? না স্যার। আচ্ছা। তবে স্যার আমার ধারণা ছিল স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে ভরবেগের সংরক্ষণ হবে তো হবেই, আর হচ্ছে কি গতিশক্তির সংরক্ষণ হবে। হ্যাঁ, 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 না এটা তো অবশ্যই। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা অবশ্যই মানে, কিন্তু বিশেষ ক্ষেত্রে হয়তো নাও মানতে পারে, কিন্তু গতিশক্তি মানবেই। ঠিক আছে, বিশেষ ক্ষেত্রগুলো মানে কি, সংঘর্ষগুলো যখন হয় তখন সেগুলো আমাদের এই প্রতিনিয়ত ঘটে যাওয়া সংঘর্ষের মতো সংঘর্ষ কিন্তু স্থিতিস্থাপকের বেলায় ঘটে না। এখানে পরমাণু জগতের বিশেষ ক্ষেত্রে এগুলো হিসেব করা হয়। কাজে এই জন্যই আমি বিষয়টা ওই রকম বলেছি যে বিশেষ ক্ষেত্রে এটি হয়তো নাও মানতে পারে, কিন্তু স্থিতিস্থাপক হলে এটি অবশ্যই ভরবেগের সংরক্ষণশীল সূত্রকে সমর্থন মানে সরি, গতিশক্তি সংরক্ষণশীল সূত্রকে সমর্থন করবেই ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হলো একমাত্রিক সংঘর্ষ। একমাত্রিক সংঘর্ষ এটা এটা তোমার জানা আছে তো মনে হয়। স্যার মনে তো হচ্ছে 9-10 মতনই। হ্যাঁ, 19-এর ওটাই ওটাই সেম, ওই ওই থিমটাই। এটা নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই আমার মতে। এখানে বেশ কিছু
কন্ডিশন দেওয়া আছে, তো সেই কন্ডিশন গুলো ম্যাক্সিমামই কিন্তু তোমার ইয়ে কেন্দ্রিক। এখানে যেটা করা হয়েছে, এই অংশটা তোমাদের বইতে দেওয়া ছিল কিন্তু প্রমাণ ছিল না, আর এখানে প্রমাণটা করে দেওয়া আছে, এই পার্থক্য। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এখন আমরা এর পরের অংশ দেখব। এই যে এগুলো বিশেষ বিশেষ কন্ডিশন দেওয়া হয়েছে, এগুলো আসলে খুবই সূক্ষ্মভাবে দুই একটা মানে শর্ট প্রশ্নের জন্য প্রয়োজন, বাট এগুলো বড় পরিসরের জন্য এই মুহূর্তে দরকার নেই। এগুলো তুমি নিজস্ব ভাবে একা একা পড়ে দেখো, যদি কোনো বিশেষ কোনো প্রবলেম থাকে তখন বুঝে নিও। এটাই সবচেয়ে ভালো হবে। আর আমি এটার ভেতরে ঢুকছি না, এটা এটা মানে ওভারঅল তুমি নিজেই পারবা আর কি, আশা করা যায়। আমরা মোটামুটি এই অধ্যায় শেষ করে ফেলছি। তো সেক্ষেত্রে গাণিতিক অংশগুলো প্র্যাকটিস করা যেতে পারে। দেখো, এই অধ্যায়ের শুরুতে যে অংশগুলো আছে এগুলো কিন্তু 9-10 বেস। মূলত তুমি নতুন পড়া পাইছো চক্রগতির ব্যাসার্ধ আহ, থেকে শুরু করে আরো যে আদার্স যে অংশগুলো আছে সেখানে। তো তাহলে আজকে আমরা অঙ্কের অংশ শুরু করে দেই। অঙ্কগুলো প্র্যাকটিস খুব দ্রুত হয়ে গেলেই সৃজনশীল হতে কিছু প্র্যাকটিস করা যাবে আর কি। জি স্যার। তুমি ওই সংঘর্ষের গুলো দেখো, যদি তারপরও কোথাও প্রবলেম মনে হয় সেখানে অবশ্যই ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া যাবে। তা আমি এই বইয়ের এই অংশটা এখানে ক্লোজ করছি, এরপরে গাণিতিক অংশ বের করবো।